বন্ধুরা, মামনের রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি, দারুণ সুন্দর রেসিপি আর সকলের প্রিয় রেসিপি, ইলিশ মাছের পাতুরি। তোমরা সবাই দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ইলিশ মাছের পাতুরি আমার তো খুবই পছন্দের একটি রেসিপি, আর আমি জানি যে তোমাদেরও খুব পছন্দেরই একটি রেসিপি। আর তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমাদের এই ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওটি দেখতে পেলে তোমরা অবশ্যই এইটা তৈরি করার পদ্ধতিটা তোমরা জেনে যাবে। তো প্লিজ তোমরা যাও, গিয়ে ভিডিওটি দেখো, দেখে তোমরাও শিখে নাও, তোমরাও বাড়িতে করো। বন্ধুরা, প্রথমে আমি কলা পাতাটা কেটে নিয়েছি, এরপরে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটাও নিয়ে নেব। আর আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা এবং নারকেল বাটাও নিয়ে নিয়েছি। এরপর আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। আর এই মাছটার মধ্যে আমি সর্ষে, পোস্ত বাটা, নারকেল বাটা, একটু নুন, একটু হলুদ আমি দিয়ে দেব। সর্ষের তেলও আমি একটু দিয়ে দেব, আর একটু চিনিও আমি দিয়ে দেব। অল্প একটু চিনি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে আমি 5 মিনিট রেখে দেব। বন্ধুরা, তোমরা প্রত্যেকটা এইরকমভাবে বেঁধে নেবে, যাতে ভেতর থেকে কোনো কিছু বাইরে না বেরিয়ে আসে।
বন্ধুরা, আমি প্রত্যেকটাই এই রকমভাবে বেঁধে নিয়েছি। এরপরে আমি কড়াইতে কিছুটা জল দিয়ে তার উপরে একটি ঝাঁঝরি থালা দিয়ে দিয়েছি, আর তার উপরে আমি পাতুরিগুলোকে সাজিয়ে দিয়েছি। আর এইটার ওপরে আমি একটি থালাও ঢাকা দিয়ে দিয়েছি যাতে ভাপে ভাপে সেদ্ধ হয়ে যায়। 30 মিনিট জলটা ফোটালেই তোমাদের তৈরি হয়ে যাবে ইলিশ মাছের পাতুরি। খুব সুন্দর একটি রেসিপি। আশা করি তোমাদের প্রত্যেকেই এই রেসিপিটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করো। প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে চলে যাওয়ার আগে একবার সাবস্ক্রাইব করে নিও। আর প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই মামনের রান্নাঘরের সাথে তোমরা থেকো। ইলিশ মাছের পাতুরি তোমাদের কেমন লাগলো রেসিপিটা দেখে, সেইটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করেছো এবং ভিডিওটি রেগুলার দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা তোমরা প্রথম এই ভিডিওটি দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর চলে যাওয়ার আগে বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা প্রত্যেক দিনের নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে।